যাব। দিদি, যার পরিচালনায় আপনি কাজ করেছেন তার ছবির বায়োপিক কেমন লাগলো, কি বলবেন? পুরনো স্মৃতিও কিছু মনে পড়ে যায়, এভাবে বলুন। পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যায়, আর দেখছি ভালোই তো লাগছে যে আজ পর্যন্ত কোনো কারুর জীবনী নিয়ে কখনো ছবি হয়নি। তো সেখানে ঋত্বিক ঘটকের যে অনেক জায়গায় অনেক কিছু অসম্মানিত ব্যাপার হয়েছে, কিন্তু আজকে সেটা সম্মানের সঙ্গে ছবি দেখানো হচ্ছে, এটাতে সবথেকে বেশি আনন্দ হচ্ছে। এবং আপনার কেমন লাগছে যার পরিচালনায় আপনি কাজ করেছিলেন তার বায়োপিক আমরা দেখতে পাচ্ছি? না, সে তো ভালো লাগছে, প্রথমেই বললাম, এটা দেখেই ভালো লাগছে যে অনেক পরিচালক তারা নিঃশব্দে চলে গেছেন। ঋত্বিক ঘটকও অনেক ওপরে চলে যেতে পারতেন, কিন্তু নানান কারণে সেটা হয়নি। কিন্তু হয়নি বলেই যে আর হবে না তা নয়, পরের প্রজন্ম আজকে তার লাইফ নিয়ে একটা ছবি করেছে, এটাই সবথেকে আনন্দের কথা। এবং বাইরে যেখানে স্ক্রিনিং হয়েছে সেখানে মানুষজন ছবি দেখে বাইরে কেঁদেছেন, তো সেটাও তো একটা বড় প্রাপ্তি বলে মনে হয়। বাইরে দর্শকরা কান্না করেছেন বা চোখে জল নিয়ে বেরিয়েছেন, সেটাও তো বড় প্রাপ্তি। দর্শকরা দেখছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই স্বীকৃতি তো অনেকেই পাননি, অনেক বড় বড় ডিরেক্টররা পাননি। আপনি যেভাবে দেখেছেন ঋত্বিক ঘটককে ছবিতে, কতটা সেই এসেন্সটা পেলেন, কি মানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কেমন লাগলো ছবিটা? কেমন লাগলো? ছবিটা তো ভালোই লেগেছে, খারাপ কিছু লাগেনি, এবং আশা করি সকলেরই ভালো লাগবে। আর শিলাজিৎদাকে ঋত্বিক ঘটকের চরিত্রে কেমন লাগলো? ভালোই করেছে, ভালোই করেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।